চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে। শ্রাবণ মাসে ফাগুন, মাথা ঠিক আছে তো? জেসমিন, জেসমিন, ড্রাইভার এসেছে। ভার্সিটি যাবি না? ভার্সিটি ভুলে গেছো মা? 4 বছর আমি পার করেছি। ওসব ভার্সিটি গদ বাঁধা ক্লাস তো আর এখন নেই মা। এখন হলো রিসার্চ, প্রাণ হলো রিসার্চে। দর্শনের মূল শিকড় দর্শন। কোথায় স্যার আর লাইব্রেরি, লাইব্রেরি আর স্যার, এ দুটোই আমার লাইট হাউস জীবনের। লাইব্রেরি আর গবেষণা, মাথায় কি সব যে ভরছিস জানিস? সব এক করে ফেলছে। সাদে না আকাশে, আকাশে একটু খুঁজে দেই, একটু নামিয়ে আনি, জমবে ভালো। তাই বুঝি বারে বারে কুঞ্জেরও দারে দারে। ওই পোকা মা, ওই পোকা জেসু, ওই পোকা পড়ে না কাটে। জেসু, জেসু ওই পোকা, জেসু টারমাইট, জেসু ওই পোকা, জেসু টারমাইট কাটে কুটে একাকার। কি বললি বকু? আমি উই পোকা? তাহলে তুই কি জানিস? গুণ পোকা, উড লাউজ। মাথায় তো কোনো পদার্থ নেই, সারাদিন মোবাইল খোঁচাচ্ছিস। যা ফেসবুকে গিয়ে গুগলে সার্চ দিয়ে বের কর যে উড লাউজ মানে কি। আর শোন, আমি কি জানিস? আমি হচ্ছি জেসমিন, এসব জেসু ফেসু না। আমার বাবা আমার নাম রেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি, নাম রাখছিল মল্লিকা, তারপর কার ইশারায় হয়ে গেলি জেসমিন। আর শোন, আমিও বকুল নই, বকুল। বাবা আমার নামও রাখছিল। আমি বকুল, আমার শাখায় সুগন্ধ, গাছতলায় বিছিয়ে পড়ে থাকলেও সুগন্ধ ছড়ায়, গাথামালায় অনন্তকালের সুবাস, সুকালেও। বুঝছিস? উফ, এত বেশি কথা বলিস তুই? তুই বুঝবি না। বেল ফুল এনে দাও চাই না বকুল। আহা, দুঃখু মিয়ার গান, কাজী নজরুল ইসলাম, নাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি শুনছি। আমি না, আমি লিখিনি কিন্তু, সত্যি বলছি। ফুলের নামে না, মল্লিকা আর বকুল ওদের বাবাই রেখেছিল। মল্লিকা কি করে জানো? জেসমিন হয়ে গেল, বকুল বকুলই রয়ে গেল। কত কথাই যে মনে পড়ে। না মা, মনটা ভারী করে দিও না তো। আসো, তোমাকে আমি একটা জিঙ্গেল শুনে, গান ফানের যুগ শেষ, কবিতা রবিদের ছুটি, এখন জিঙ্গেলের যুগ। এটা চলো
তোমাকে একটা জিঙ্গেল শোনাই। আহা কি সুগন্ধ শ্রাবণে সুঘ্রাণ, আহা কি সুগন্ধ শ্রাবণে সুঘ্রাণ, জুড়ায় সবার প্রাণ। এই কৃষ্ণ কলি হবে শুভ্র কলি, কৃষ্ণ কলি হবে শুভ্র কলি, হায় 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 আহা কি সুগন্ধ শ্রাবণে সুঘ্রাণ। শুভ্রকলি আমাকে বললি? শোন, আমি মাকাল ফল না, তোদের ত্বক না বেসিন। মাছতে মাছতে আরো ফর্সা, আরো ফর্সা, আরো ফর্সা, শেষ ত্বকই শেষ, উধাও। আরে ওটা টিজার। কি টিজার? হ্যাঁ তাই তো বলি, টেবিলের উপরে ভাঙা কলম কেন? জংলা নৃত্য করতে করতে ওই কলমেরও কোমর ভেঙে ফেলেছিস। শোন, আমি কি জানিস? জেসমিন, সুগন্ধ ছড়াই, গা ধোয়া সাবানও না, পুরাইও না। এই শোন, সব বাদ দিয়ে তোরা ফুলের দোকান দে। তোদের বাবার খুব শখ ছিল, তবে ফুলগুলো কিন্তু সুগন্ধি হতে হবে। আপু তাড়াতাড়ি গাড়ি ছাড়বি, গাড়ি পেলে কিন্তু তোর আর হুঁশ থাকে না। মা দেখো বকুল কিসব বলছে। লাগবে না তোর গাড়ি, ঢাকা শহরে কি বাহনের অভাব আছে? বেয়াদব। যা যা। ভার তো বইতেই হবে, গরুর দেয়া ভার। এপ্রিল ফুল, এপ্রিল ফুল। এপ্রিল ফুল? এটা কোন মাসের কুচকি? বোকা বললি এপ্রিল ফুল ছিল যেই মাসে, ভুলে গেছিস না? ভেরি গুড। আজকে প্রথম তুই আমার নামটা সুন্দর করে উচ্চারণ করেছিস, জেসমিন। সকাল থেকে চলছে নাম বিভ্রাট। এই যে এখন হচ্ছে লিফ বিভ্রাট, নিচে যে দেখো জান বিভ্রাট, বিভ্রাট বিভ্রাট বিভ্রাট, কোন দিকে যে যাই। সহজ আপু, এই দিকে দিস ওয়ে প্লিজ। দাও একটা ব্যাগ দাও, সেটা তোমার ছোট নাম। ওকে। কিতে কঠিন কথা বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আমি সহজ করি। বিভ্রাটের সবচেয়ে সহজ বাংলা কি জানিস তো? প্রবলেম। বুঝেছিস বুঝলি? একদম, এবার বুঝেছি। নো প্রবলেম। লালা বিকেলের দেশে দেখাবে। সালাম ম্যাডাম। আরে লিফট তো বন্ধ আছে, আমাকে বললেই তো পারতেন। শেরু আঙ্কেল, ম্যাডাম নয় কেমন ম্যাড ম্যাড শোনা যায়। আপনি আন্টি ডাকতে পারেন। আন্টি টান্টি ডাকতে হবে না। শেরু ভাই, তুমি আমাকে একটা উবার ডেকে দাও তো। শোনো, সিএনজি ডাকলেও হবে। কি বলতেছেন উবার? স্যার তো বললো সারাদিন গাড়ি লাগবে এখানে, উবার লাগবে না। मैं हूं ना, मेरे साथ चलिए। मैं हूं शहरजाद फ्रॉम काबुल, पिस्ता बादाम दस्ता दराम उजगम। अरबी में कहते हैं क्या? अना अहब्बिक। और इंग्लिश भी जानता हूं, आई लव यू। लेकिन बांग्ला सबसे सुंदर भाषा আছে, আবার সুদার বাংলা। ও আচ্ছা বেবি, বিকেলে দেখা হবে, বাই। शहरजाद भैया, पेस्ता बादाम बयान मुखस्त। आइए मैडम। একটা গাড়ি আসে, দেখছিস? আসেনি, কিন্তু একটা গাড়ি শু করে চলে গেল, ভ্যানিশড। আহারে, জেসমিন আপু তোমায় ছাড়াই চলে গেল, একটু দেরি করে ফেললে। তুই তো খুব মজা করে কথা বলিস। তোর আসল নামটা কি যেন? ভুলে যাই। নামিরা নিলয় বিনতে শবনম সারারাহ উচ্চশী। ভুলবে না কিন্তু নেক্সট টাইম। না না, ভুলবো না। রেলগাড়ির মতো লম্বা নাম, নামের একদম জগা খিচুড়ি রে। কে রাখছে? যা, জগে খিচুড়ি থাকে বুঝি? জগে থাকে বোরহানি। হ্যাঁ, জগে থাকে বোরহানি, জগে থাকে পাকনামি। পাকনা পাকামি করতে করতে তুই তো চুল পাকাই ফেলছিস, দেখছিস? নো 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 নো
করিনি তোমার মতো। আমি কালার করছি? কে কে বলছে রে তোকে? কে আবার? ওই দেখো দেখো, ওই জনি হর্ন বাজাচ্ছে। আর হাইনেস চাইনা বকুল। বেশ, চললাম। না না, আমি না, রেডিও ভূমি ভারী দুষ্টু। রেডিও ভূমি ভারী দুষ্টু, আর সময় পেল না দুষ্টুমি করার। বিশ্বাস করো। কি ব্যাপার, রয়্যাল রিসেপশন, আমার লাল গালিটা কোথায়? রেড কার্পেট হবে হবে, শুনতে পাচ্ছ না? এক্ষুনি টেটটা পাবেন মহুয়ারানী। লিফট নেই, 6 তলায় উঠতে হবে সিঁড়ি বেয়ে, আবার হাফ না ধরে যায়। হাঁপাবো না, সিঁড়ি ভাঙার অভ্যাস আছে আমার। তবে জলদি না উঠতে পারলে কুর্সি দখল। কে আমার কুর্সি দখল করবে? ভুলে গেছো আমাদের রাজনৈতিক ইতিহাস? রক্তাক্ত সেই ইতিহাস। 52, 75 ভয়ঙ্কর আবর্জনা এই কুর্সি। এইটা আবার শুরু হয়ে গেল রাজনীতির লেচকার। লেচকার ফান করছো তুমি আমার সঙ্গে? লেচকার নয়, লেকচারও নয়, রাজনীতি আমাদের জীবন কথন। থামুন কথক ঠাকুর। ও কি ব্যাপার, দম শেষ, শ্বাসকষ্ট? কিছুদিন আগেও এক নারীর পায়ের চিহ্ন পড়েছিল এভারেস্টের চূড়ায়, আর তুমি? এখন বল, একতে না কেন? আগুন ধরেছে নাকি ডাকাত করছে? ডাকাত ফাকাত নয়, আগুন ফাগুনও নয়, সে আমার মনের কথা। চোর। কই, কোথায়? মঞ্চোর মঞ্চ, ধরা এত সহজ নয়। ধর, 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 ধর। কি পড়া হয়েছে? স্যার, কাফকা কাম্য। কঠিন বাস্তবতা। উফ স্যার, খুবই কঠিন। আমাদের কবি দার্শনিকরা কি বাস্তব নন স্যার? উদ্দেশ্যবিহীন মেঘ চাঁদ নিয়ে কাব্য দর্শন। কবিরা তো প্রেম পূজার ধোঁয়ার আড়ালে জীবন কাটিয়ে দিলেন, দার্শনিকেরা তো অবহেলিত। স্যার, আপনি কি মানে দর্শনের ভাষায় সিনিক, মানে সংশয়বাদী স্যার? স্যার আরেকটা কথা, রোমান্টিসিজম, রোমান্টিকতা কি বাস্তব নয় স্যার? গুড কোশ্চেন, গুড। নো, নেভার। দেখো, আমি নিঃসংশয় স্পষ্ট করে বলতে পারি, রোমান্টিকতা এটা একটা ছাল, বাস্তবতা কঠিন। না, কাল কাল তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যা চলার পথের সঙ্গী হয়ে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। স্যার, আপনি আমার জীবনের স্টিয়ারিং হুইল, আপনি যেদিকেই ঘোরাবেন আমি সেদিকেই ঘুরবো। আমি অ্যাম্বিশিয়াস নই স্যার, কিন্তু আমি উৎসাহী। No. No. That is wrong. Ambitious নই কথাটা wrong. Ambition থাকতে হবে। Always. কি রিহার্সাল? না মানে কোন গানটা যেন?
জেসমিন আপু কোথায়? আরে সকাল থেকে রেগে মেগে কি একটা মুডে আছে। কি গান? শ্রাবণে ফাগুন। আমিও শ্রাবণে ফাগুন। আচ্ছা, আগুন লাগিয়ে দেব। তাই আগুন। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় পলক, আলোয়। কোথায় তুই? আরে কোথায় হারালি, কোথায় পালালি? এই তো। আমি তো তোর ওই চোখে, ছুঁয়ে দেখ, পলক চোখেই থাকে। আছি, হারাইনি, পালাইওনি। অবশ্য পালাতে পারলে বেঁচে যেতাম তোর ওই চোখ থেকে। তোর তো সাহস কম না, দুঃসাহস। আমার চোখে তুই? সাহস দুঃসাহস যাই বলিস, পলক চোখেই থাকে। আর এই তো, এই মাত্র তুই পিটপিট করে পলক ফেললি। গাধার মতন হাসিস না তো, গাধার মতন হাসিস। এই যে আমি পলক ফেললাম, তার মানে কি জানিস? তার মানে হলো আমি তোকেই ফেলে দিলাম। পুজোর আগেই বিসর্জন। ডুবে যা, উড়ে যা। তবে ডুবিস না। কইছিলাম সাঁতার শিখতে, তা যাইলি কেন? বেলফুল বান্ধবী আমার। সৌজন্য সংবাদ, জীবনের মোড় ঘুরে যাচ্ছে, তাই সন্দেশ। সন্দেশ? আরে আগে বলবি তো। তা কালা চাঁদের না ধলা চাঁদের? আহা, কতদিন খাই না দেশের সেই সুভাষ। সন্দেশ মানে সুখবর, গাধা। গবের থেকে গাধায় প্রমোশন, এরপর না জানি কোন পাতালে। গাধা পিটিয়ে হাসপাতালে। কাঁদিস না, তোকে সত্যি সত্যিই সন্দেশ খাওয়াবো। কালা নয়, ধলা নয়, একেবারে মরণ চাঁদের। যাক, তাও ভালো যে তুই আমাকে এই খবরের পাতা চিবিয়ে খেতে বলিসনি। সৌভাগ্য আমার। চাঁদ জোছনায় মধুর মরণ। আহা, সেই মরণ চাঁদের স্বাদ। পলকা, হাতটা দে না। কেন? তোকে একটু অ্যাডভান্স করে যাই। তুই হলি আমার পরাণের বন্ধু, যদিও স্ক্রু একটু ঢিলা। কেন দিলাম বলতো? কেন? কেন? আমার ছবি আঁকবি সুন্দর করে, তাই। সুন্দর সুন্দর বটে, তবে অঙ্কখানি তারায় তারায় খচিত। আঁকবো, আঁকছি। সময় হলে শেষের কবিতায়, যার শেষ নেই। ইস, শখ কত, একেবারে উপচে পড়ছে। স্যার কি বলেছেন জানিস? যেতে হবে তাই যাই, কোথায় যাব জানা নেই, অজানার উদ্দেশ্যে। বাই। আরে দাঁড়া, শুনছিস? আরে দাঁড়া। বেল ফুল এনে দাও, চাই না বকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। চাই না হেনা, আনো আমের মুকুল। Hi, Jasminian Sambak. Here you are. এসে গেছো? কতক্ষণ? এই তো বেশিক্ষণ না স্যার, কিছুক্ষণ আগে। গিয়েছিলাম ভিন্ন এক জগতে, তোমার অস্তিত্বের অরিজিনে। অনেকদিন পর সময় পেলাম, চলে গেলাম বোটানিক্যাল জগতে। স্ট্রেঞ্জ, অদ্ভুত জগৎ। এসো।
স্যার আমি বোটানিক্যাল গার্ডেন মানে অ্যারাবিয়ান স্যার আমি জেসমিন বাংলার ফুল বেল ফুল বেলিও বলে মানে অনেকে মল্লিকাও বলে স্যার কিন্তু চন্দ্রমল্লিকা নই ফুলের নাম বেল বিশ্রী একটা ফল নেড়া মাথার মতো এমন একটা ফল কাককেও হতাশ করে সমস্যা ওইখানেই তোমরা বাঙালিরা ফুল নিয়ে বসে আছো সুগন্ধ সুবাসের মরিচিকায় কবিতা গান লিখে লিখে কালি কাগজ দিস্তা দিস্তা ফুলে গেছে এমনকি এই ডিজিটাল বাস্তবতার যুগেও তা থেমে আমরা কি সেই ফুল কলির গভীরে পৌঁছাতে চেষ্টা করেছি দ্য রুটস আই মিন স্যার আমার বাবা খুব ফুল পছন্দ করতেন তাই আমাদের ফুলের নামে নাম আমার ভাইয়ের নামও বকুল স্যার মার কাছে শুনেছ কিন্তু পড়নি আমি পড়েছি আজ সকালে তোমার নামের গভীরে প্রবেশ করেছে না 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 যেতে হয়নি বোটানিক্যাল গার্ডেনে বোটানির বইতে সব পাওয়া যায় স্যার আপনি মানে আজ ভোর থেকে আমার নামের গভীরে আরব মূল্যকে আমি স্যার ভাবতেই পারছি না ভাবতেই পারছো না কিন্তু ভাবতে হয় গভীরে যেতে হয় ফ্রিভোলাস মানে চপল মানসিকতায় গভীরে যাওয়া যায় না জ্ঞানের গভীরে কেন বললাম আরবিয়ান জাসমিন আদি আরব লোকের মাটিতে যার রুটস এই জাসমিন আবার কোথাও হয়ে গেছে জাহরাত আল ইয়াসমিন জাহরাত আল ইয়াসমিন উফ কি বিরাট আবিষ্কার স্যার আরব লোকের মরুদ্যানে খেজুর গাছের তলায় ভাবতেই তো অবাক লাগছে সাদে কি রবীন্দ্রনাথ বলেছেন বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ রবীন্দ্রনাথ ওই যে বললাম বাঙালির স্বভাব কবিতা টবিতা গান টানে দড়ি টানা টানে আরে ভুলে যাও না সব আজ তোমার আলোর পথে প্রথম পদযাত্রা তাই তো আমিও ছুটে আসি আলোক পত্রিকার কাছে না ভুল করিনি কিছু বললে ইয়াসমিন স্যার আপনি আমার আলোর দিশারি জীবনের আলপথে আলপথ আরে কাদা মাখা আলপথ ছেড়ে সুপার হাইওয়েতে উঠতে হবে হ্যাঁ কঠিন সুপার হাইওয়েতে অনেকগুলো লেন ওখানে গাড়িওয়ালার ভাওয়া গান চলে না হ্যাঁ বইটার নাম আর কোথায় পাওয়া যাবে লিখে দিয়েছে দেখো জি দেখো রুটসের সন্ধান খুঁজে পাও কিনা স্যার আপনি আমাকে নিয়ে আজকে সারাদিন মানে এই তোমাদের মানে বঙ্গ সন্তানদের দ্বিধা দোটানার কালো পর্দার নিচে অন্ধকারে তোমরা আজও দ্বিধা দ্বিধা না স্যার কথাগুলো মনে হতে পারে গোলক ধাঁধা জীবনটা তো একটা গোলক ধাঁধা তবু জানতে হয়
সবার আগে নিজেকে জানা জরুরি। আত্মনববৃদ্ধি, নো thyself, যা গ্রিসে টেম্পল অফ অ্যাপোলোতে লেখা আছে। চলে যাও সেখানে, সেখানে তো অস্তিত্বের আভিজাত্য। স্যার, আমরা যে বলি পদ্মা, মেঘনা, যমুনা আমাদের ঠিকানা। যে নদীগুলোর নাম বললে, এসবের উৎস কোথায়? স্যার, নদী তো সবার, বহুতা নদীর উপরে তো কারো একচ্ছত্র অধিকার নেই স্যার। বহু পথ অতিক্রম করে সাগর মহাসাগরে ডুবে যায়, তারপরে সূর্যের তাপে মেঘ হয়, আর তারপরে আবার ঝরে পড়ে পর্বতের চূড়ায়। চক্রাকারে একটা ঋতুর চক্র স্যার। স্যার, তাই তো বাহ, তুমি খুব চমৎকার কথা বলো। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আমি তোমার থিসিস গাইড হতে পেরে ভেরি হ্যাপি। কিন্তু ওই যে বললে, চক্র থেকে চক্রান্ত, প্রকৃতির কাব্য কবিতা মোহের চক্রান্তে হারিয়ে যাবে না। স্যার, আমি তো অতি সাধারণ জেসমিন। ওই যে বললাম, নো thyself, নিজেকে জানো, নিজেকে জানো। কুয়োতে ডুবে আছো, ধোয়ার রাজ্যে আমি তোমাকে থাকতে দেব না। বেরিয়ে এসো। আমি তোমাকে দুটো রেফারেন্স বইয়ের নাম দিয়েছি, তোমাকে আলোকিত করবে। আড়ালে থাকবে না, আড়ালে থাকবে না। পালাতে চাই না স্যার, ধরা পড়তে চাই। হন হন করে ঊর্ধ্বশ্বাসে কোথায় চললি? দর্শনের জীবন পর্ব শেষ হতে জলদি। ঊর্ধ্বশ্বাসে নয় বন্ধু, রুদ্ধশ্বাসে। দেখ, আমার শ্বাস নাই, চলছি আপনাকে জানতে। আত্মশুদ্ধি নম। সে কি রে? কোথায় কোথায় তোর আত্মা? সাদৃশ্য নাকি অদৃশ্য কল্পনা, নাকি পরীর পাখায়? হেথা নয়, হোথা নয়, বহু দূরে গ্রিস, প্রাচীন সভ্যতার পাদপীঠে। হন্টনে নাকি ফ্লাইটে? হন্টনেও না, ফ্লাইটেও না, মন পবনের না। মন পবন অদৃশ্য জানি, কিন্তু মাঝে কই? সেলফ ড্রিভেন। চলতে হয়, চালাতে হয়, জানতে হয়, জানাতে হয়, উড়তে হয়, ওড়াতে হয়, তাই চলছি, বুঝলি মূর্খ? হ্যাঁ 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 হ্যাঁ, 5 বার বুঝেছি, হইয়া গেছে। হইয়া গেছে বুঝছস? কিচ্ছুই বুঝোস নাই। জীবনের দর্শন এত তাড়াতাড়ি বুঝে গেলি? কিচ্ছু বুঝোস না। বুঝছি রে, বুঝছি। বুঝছস, কিচ্ছু বুঝোস নাই। আপনাকে চেনার আমার ফুরাবে না, সঙ্গে সঙ্গে তোমাকে জানাও আমার ফুরাবে না। বুঝছিস কল্পনা? চেনাচেনির ধাক্কায় পচে গেলাম, ফোরায় গেলাম। কয় কি মাইয়া ফোরাবো না, প্রতীক্ষায় চলে পাক ধরেছে, সেটা ঠেকাতে পারলাম না। না মানে বলছিলাম, চেনা জানার হিসাব নিকাশের বর্গা ঠাকুর একেবারে তোকেই দিয়ে গেছেন পাকা পক্ত ভাবে। যদিও জানি না কি করে বাগিয়েছিস। ঠাকুরকে বর্গা দিয়ে দিয়েছি, বুঝছিস পলকা? কি কি বলছিস তুই? ঠাকুরকে বিসর্জন দিয়েছিস? কিন্তু তুই তো ঠাকুরের গানের কলি ভাসতে ভাসতে এই দৃশ্যে এন্টি মারলি। কার মুখ দেখে সূর্যোদয়? আর আগে হ্যাঁ শুনুন, আমি পলকা নই, একেবারে পাকা পক্ত পলক। পলক? তাই? বাবা, একটুখানি বললাম তাই এত রেগে গেলি? আজকে তো আমি হীরের খনি পেয়ে গেলাম রে। কি হিরো খনি? কিম্বার্লি? সাউথ আফ্রিকা নাকি উড়ির চরে, নাকি ওই দুঃসাগরের দারুচিনি দ্বীপে? দক্ষিণ আফ্রিকায় নয়, আবার দক্ষিণের বাংলার ছেঁড়া ছিন্ন দ্বীপেও নয়। আজ কি জেনেছি জানিস? আমি এদো মাটির জেসমিন নই, বাংলার। আমার আমার অস্তিত্ব কোথায় জানিস? সুদূর, হাজার হাজার কিলোমিটার দূরে। আমি হচ্ছি জেসমিনাম স্যাম্বাক, অথবা আরবের
ইয়াসমিনও বলতে পারিস, সাইমুম ঝড় যেখানে। আরে বাস, সাইমুম সে তো ভয়ানক। আমার টিনের চালা উড়ে যাবে ফুৎকারে। কি যে করি। কিচ্ছু করতে হবে না তোর। এই যে নিরেট ধবল নির্বাক ক্যানভাস, আচ্ছা সত্যি করে বলতো আমাকে একটা কথা, কত 1 বছরেও একটা আঁচড় দিয়েছিস এতে? শোন ভালো করে আমার কথা শোন, এখন যদি আমার ছবি তুই এখানে আঁকিস, অবশ্য যদি আঁকিস, তাহলে কি আঁকবি জানিস? চেষ্টা করবি আমার শেকড়ের সন্ধান করতে, আমার সেই চেহারার মধ্যে সাইমুম ঝড় আনতে। আর রং কি দিবি জানিস? ঝড়ো ঝড়ো ঝর্ণার রং, গ্যারামের আইলের ওই মেদা রং দিবি, বুঝছো? সর্বনাশ, তুই গিরগিটি নাকি যে রং পাল্টেছিস? আর হ্যাঁ, আমাকে ওই উট হতে হবে নাকি বালু ঝড়ের নাক গুজে থাকবো? কিন্তু সখী, আমি তো চতুষ্পদ ধেনু পদ্মা মেঘনা যমুনার ঠিকানায় জল পান করি। মরুদ্যানে নয়, আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তুই উটো নস ধেনু নস, ওই যে ওই ইয়ে আর কি। ইয়ে আর কি? না মানে ইয়ে আর কি মানে কি? তুই কি বলতে চাইছিস? ওই ইয়ে ঋষভ মন্দ কি এ মন্দার কালে দুখানা এক্সট্রা পা তো জুটলো, তাও আবার এই সহপাঠীর বদৌলতে। ভাগ্য আজ সুপ্রসন্ন, আহা কি আনন্দ, আমার মনে কি ব্যাকুলতা, হায় আয় কাছে আয়। কি ব্যাকুলতা? বামুন হয়ে মাঙ্গলে হাত, হ্যাঁ? যাচ্ছি গুরুর গুরুর কাছে। গুরুর গুরু? আরে বাস, কিন্তু সখী গুরু গুরু মেঘ সে তো বাংলাদেশের আকাশে বাতাসে। আর এদিকে এই অভাগা যেদিকে যায় সব শুকিয়ে যায়। কই যে যাই? কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি বহু দূরে, ডেলফি, গ্রিস, শেকড়ের সন্ধানে, সভ্যতার পাদপীঠে। কি শেকড়ের সন্ধানে? কিন্তু বন্ধু বন্ধু আমি মজা করছি না, তুই সাঁতার জানিস না? আই এম সো সিরিয়াস। চল এই বইগুলো নিয়ে এসো জলদি। বোটানিতে আমার নামের উপরে কি কি আছে সেগুলো সব জানতে হবে, পড়তে হবে, জানতে হবে আমাকে, বুঝলে? তোমার দ্বারা কিচ্ছু হবে না, এ তো বাঙালি। ভাত? আরে হ্যাঁ হ্যাঁ, এই এতক্ষণে তুই আমার মনের কথাটা বলেছিস। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, অথচ ওই ভেতো বাঙালির পেটে এখনো ভাত পড়েনি। তোর ওই শেকড় কবরে যাক, আগে এই পেটে ভাত। এই বলো, আমি কিন্তু নির্বোধ নই, ঠিক আছে? আমি যাচ্ছি শেকড়ের সন্ধানে। যাচ্ছিস যখন যা, একেবারে সরজমিনে পাঠ হয়ে যাবে। তবে হ্যাঁ, যাচ্ছিস তো এই ভেজা মাটি ছেড়ে একেবারে। কি বললি? না মানে বলছিলাম যে শুকনো কথায় যেমন চিড়ে বেজে না, তেমন খিদেও মেটে না। ভাত দে বন্ধু। তোকে নির্ভার করার নির্ঝর চলে এসছে, রাইট অন টাইম। চল। কোথায়? ওরাংওটাং। সেটা কি? চাইনিজ রেস্টুরেন্ট। ওহ থাক, আজ আবার হবে না, খ্যাপে আবার পড়াতে যেতে হবে, কাল পাক্কা। আজ কাছাকাছি কোথাও সেরে নেব। এই ধর আমার চাচার দেউড়িতে এই ভেতো বাঙালির ভেতো লাঞ্চ। জেসমিন, এই আমি তোকে ছুঁয়ে প্রমিস করছি, সাইমুম ঝড়ের রঙে এঁকে দেব শ্রাবণ ধারায়। জটিল বাঙালি। চল পলকা। পলকা নয়, পলক, অপলক। দেখছি, শুনছি।
শিখিয়েছে রে? আমরা নিজেরাই। যারা মিস্টিরিয়াস। তবে রে পাকনার দল আসুক বকুল আর মহুয়া। ও বকুল, তুই? না, আমি না, বকুল ফুল। আচ্ছা, পিসকিকে গান শিখিয়েছিস তুই না? কে বলেছে? হ্যাঁ, আমি না। তুই না, তাহলে কে? বকধার্মিক হয়ে ধ্যানমগ্ন হয়ে আছিস না? ধ্যানে নয় ভ্রাতা, খুঁজছি। খুঁজছিস? কি খুঁজছিস? চোখ বুঝে? আমি আমাকে খুঁজছি। তোকে খুঁজছিস? আমি তো দিব্যি তোকে দেখতে পাচ্ছি, এই তো। বুঝবি না গ্রিস সভ্যতার পাদপীঠে আপনাকে জানতে। একদিনেই গ্রিসের ভিসা? বাহ রে! তা কবে যাচ্ছিস? গ্রেট জব, বেঁচে যায়। কোথা মারছিস? নয় তোর গাড়িটা নিয়ে একটু দুদিন ঘুরলাম। গ্রেট জব বাবু, গ্রেট জব। কবে যাচ্ছিস? কবে? বেঁচে যায়। কোথা মারছিস? কোথায় তো মারছি? তো এত দাঁত ভাঙা কথা বলবি আর ধ্যান মগ্ন হয়ে থাকবি, খোঁচা মারবো না? মগ্ন ফগ্ন নে, এটা একটু নাড়াচাড়া কর বইটা। দেখ, পড়ে দেখ। ওরে বাপ রে, এ তো ফুলবিদ্যা, ফুলোলজি, ফুলের অ্যানাটমি। ডেপমি করিস না তো, অল্প বিদ্যা নিয়ে ডেপমি করিস না। অ্যানাটমি স্টুপিড। বকুল বটানি। ও বটানি। তা তোর এই কিতাব আমার নামের কি দফা করেছে? তোর পর্যন্ত যায়নি এখনো, আমার নাম পর্যন্তই আছে। তবে তুইও খুব শিগগিরই খুঁজবি তোর নিজেকে। তখন আর এই ঝরা বকুল হয়ে বসে থাকবি না, বুঝলি? আমি দেখি। না, মাটির উপরেই বেশ ভালো আছে, মাটির অতলে হারাতে চাই না। মাটির উপরেই শাখা প্রশাখা বিস্তার করে বেশ ভালো আছি। বাংলার মাটি শীতল পাটি। শোন না, তোকে কোনো শেকড়ের জটিল জালে হারাতে চাই না। হারাবো না। মেয়ে তো হলো প্রথম, তাই সে কি খুশি। বলল মেয়ের বিয়েতে আমি নাচবো। সিরিয়াসলি বললাম, তুমি নাচবে? তুমি না মুরব্বি? বলে মুরব্বি না মোরব্বা এসব বুঝি না, তুমিও নাচো। আর নাচ জেসমিনের মতি তো বুঝি না, সারাক্ষণ শুধু পড়া পড়া আর পড়া। আর বকুল, তুইও তো হাঁটছিস না বোনটার দিকে তাকিয়ে। তুই পাগলকে নিয়ে, আমি হচ্ছি মহা পাগল। কার সাথে কথা বলছো তুমি? ওর মনের ভার আর বাড়িও না মা, বয়স টয়সের কথা বলে। আর কি হয়েছে দেখি? আমি কি, আমার বয়স হয়েছে? চুল পাকছে আমার, বিয়ে পাগলা বুড়ো হয়েছি আমি, রাস্তায় রাস্তায় ঘুরতেছি। মা শোনো, আমি রিসার্চ গাইডের কাছে যাচ্ছি, মানে হলো আমার স্যারের কাছে। আর শোনো, দুপুরবেলা পলক খাওয়াবে, চিন্তা করো না। তাই নাকি? আচ্ছা, পলককে একবার নিয়ে আয় না, খুব লক্ষ্মী ছেলে। আচ্ছা মা, আসি। দে সালে বুদ্ধু খাইকে শালা নবাবের দুলাভাই। এই যাইতেছ, যা যা, আমার বোনের কাছে যাইতেছ তো, যা। দিনে দুপুরে মাতলাম না,
ধরাবি নাকি? মাতাল শালা, আমার একটা বইন আছে, তার লাগে তোমার মানাইবো ভালো মাল। অসভ্য। ইতর ইতর না, আতর। মাই নেম ইজ আতর। চার চাক্কা গাড়ি করে ঘুরতে যাও, ঘুরো। গাছে বেলপা কিলে তাতে কাকের কি, কাকি কাউয়া কাউয়া করে আমরা কাটে দেখি। আঙ্গুল ফুলা কলা গাছ, কলা খাইছো নাকি? উলো বনে মুক্তা কুড়ায়, জুয়ার চাকি ঘূর্ণি ঘুরায়। কে ঘুরায়? টাকার কুমির কান্দা বেড়ায়। সোনার হরিণ সুইটা চলে, সামসিকা দে লত্তি। নো প্রবলেম হুয়া, বকুল আমাদেরও প্রিয়। আটকে গেছে শহরে, গিট্টুর অন্ত নেই। তিষ্ঠ ক্ষণকাল, এসো রিহার্সাল আরম্ভ করি। লেট আস বিগিন। আজ আমাদের সৌভাগ্য, রিহার্সালে এমন একজন এসেছেন যিনি পর্দার আড়ালের শিল্পী, স্বনামখ্যাত ব্যক্তিত্ব, ক্যামেরার পেছনে এবং সামনে। রাজু আলিম, আমাদের প্রিয় রাজু ভাই। রাজু ভাই ব্যস্ত মানুষ, বকুল আসতে দেরি করছে। মহুয়া, ঢাকার রাস্তা নিতুই ঘটনা ঘটেই চলেছে। বকুলের সুগন্ধ ফুরায় না, হারায় না। ইস রাজু ভাই, আমি এসেছি নতুন প্রজন্মের কাছে। নতুন প্রজন্ম আমার কাছে প্রেরণা দিতে চাই, নিতে চাই। শিল্পীর কাজ একতরফা নয়। তোমরা শ্রাবণের আকাশের বিদ্যুৎ এসো গাই, শ্রাবণের গগনের গায়ে নাচি মনের আনন্দে, শ্রাবণের গগনের গায়ে। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়, ক্ষণে ক্ষণে সর্বরে শিহরিয়া ওঠে হায়। শ্রাবণের গগনের গায় তেমনি তোমার বাণী, মর্মতলে যায় হানি। তেমনি তোমার বাণী, মর্মতলে যায় হানি। সঙ্গোপনে ধৈর্য যায় যে টুটে হায়, শ্রাবণের গগনের গায়। দেরি করেছো কেন? রিহার্সাল সে কখন শেষ? কোনো মতে আমি ওদেরকে ধরে রেখেছিলাম। কতক্ষণ আর মাটিয়ে রাখা যায়? এদিকে তোমার মন মেতেছে, আর ওদিকে রাস্তায় তোমার ভ্রাতার সঙ্গে সংঘাত। আমার শ্যালক উন্মত্ত হয়ে আছে, একটু হলেই গেছিল। সম্বন্ধ। তুমি কি বকছো? কার কথা বলছো? কার ভাই? ভাই কোথা থেকে আসলো লন্ডনে আমাকে না জানিয়ে? মহারানী ছাঁটাই করে দিয়েছেন, ওনার ঘোড়াগুলোর দেখভাল করতে পারেননি ঠিক মতো। আহা বেচারা, তোমাকে জানাতে পারেননি, আফসোস। চুপ, ফালতু কথা। আমার ভাই গন্ডমূর্খ না যে লন্ডনে গিয়ে ঘোড়ার সহিস হবে। সে ডক্টরেট করছে। ডাক্তারি পড়লো না, ডক্টরেট করছে? কেমন সম্ভব? তোমার মাথা, যেটা গাধার থেকে একটু উপরে, ঘোড়ার মাথা। ঠিক বলছো, ঠিক বলছো মহুয়া। তোমার ভাই হচ্ছে সেই ঘোড়ার আস্তাবলগুলোর হেড, মাথা। বকুল, ইয়ার্কি বন্ধ করো তো।
এমনিতেও দেরি করেছো, এখন অজুহাত খুঁজছো না বাঙালির মতো? বাঙালি তুমি নও নাকি ভাইয়ের সূত্রে এখন আল বিলায়তি? আবার আমার ভাইও বাঙালি, আমিও, কিন্তু তোমার মতো গবেট নই। গবেট? আবার এইখানেও তোমার গিট্টু? গিট লাগিয়েছো তুমি, লন্ডনের ভাইকে না হাজির করেছো 7 মসজিদ রোডে। ভালো অজুহাত। অজুহাত? বাহ, রাগ করলে ঠান্ডা পানি আর খিদে পেলে গরম ভাত। ঠাট্টা নয়, খিদে পেয়েছি প্রচন্ড। খিদে পেয়েছে? খাওয়াচ্ছি, দাঁড়া না, খাওয়াচ্ছি। ক্ষম হে মম দেরিটা। এর পরের গুলো না আমার মুখস্থ তো ডায়লগ। কি বলবি জানিস? এসে গেছি মানে অ্যাটলিস্ট এসে তো গেছি, ইটস বেটার লেট দেন নেভার। তারপরে কি বলবি জানিস? আমি হলাম ভেতো বাঙালি, তার মধ্যে আমাকে চাইনিজে দাওয়াত। ঠেকায় কে? আসলেই ঠেকায় কে? কে ঠেকায়? শোন, আমি হচ্ছে একটা স্যুপ আর বাকিটা তুই। সকালের অ্যাপয়েন্টমেন্টটা হয়নি, আমাকে যেতেই হবে বুঝছিস। শিশু জানা তেন ব্যাপার না, তুই যতই ভেতো বাঙালি হোস না কেন এইটুক কিন্তু অ্যাটলিস্ট তুই বুঝবি। তাহলে তুই একটা স্যুপ, আমিও একটা স্যুপ। স্বীকার করলি তাহলে? ইনা স্যুপ নয়তো ইনা স্যুপ মানে? দেখ, তুই স্যুপ পছন্দ করিস, তাই আমিও। তাই যেতে যদি হয় যাবই, যাব তোর সাথে। চল, আমিও কায়াহীন ছায়া, ছায়াহীন কায়ার দেশে। ইনা স্যুপ মানে আমি স্যুপ পছন্দ করি, ছায়াহীন কায়া, কায়াহীন ছায়া মানে উফ, আমার অসহ্য লাগছে, আমি কিছু বুঝতে পারছি না কি বলছিসটা কি। থামাবি তোর বাঁধরা বেটা? আচ্ছা দেখ, তুই তো রিসার্চ করছিস রুটসের, অর্থাৎ শেকড়ের, আত্মদর্শনের। তো একটা কথা মনে রাখিস, শুকনো মরুতেই মরিচিকা জল ভ্রান্তি ঘটায়। বাবা, তুমিও চলে এসেছি গন্ধে গন্ধে। সকাল সকাল একটা দর্শনের ক্লাস হচ্ছিল, মানে আমি না কিন্তু, ঠিক আছে, এই যে কি যে আওড়াচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি আগে না, সত্য বচন আওড়াচ্ছিলাম। চুপ কর। ও সত্যের ধাক্কায় অক্কা পাবো। ও মাই গড, এই আমার তারা আছে, আমি নিয়ে নিলাম। আমার খুব চেষ্টা পাইছে, পেটে আগুন। আস্তে আস্তে, পানি খা। আস্তে আস্তে। তড়িঘড়ি করা সুলক্ষণ নয় জেসমিন। উপস, জেসমিনা। থাক তোরা, তোদের সুলক্ষণ আর অলক্ষণ নিয়ে আমার তারা আছে, আমার যেতে হবে। বাই, আইসো। চল। কি ছেলে মানুষই করছিস? আপু, আপু, এই আপু। ও আসবে না, হাজার ডাকলেও আসবে। ও এখন নিজের মধ্যে নেই, একটা ঘোরের মধ্যে আছে। আকশি দিয়ে আকাশ সোয়া বসে। আচ্ছা, মোহ আর ভালোবাসা কি এক? তুমি কি করছো? তুমি কি কথা বলার তার কথা সেবাই কাপুরুষ? তুমি যখন দেখছো ডুবে যাচ্ছে তখন ডুবছে না, উঠছে। আর আমি এই মাটিতে কাপুরুষ, মহাপুরুষ, এমনকি কালপুরুষ আমি নই। তুমি কার?
কিরে খেয়েছিস? তোর না আজকে পলকের সাথে লাঞ্চ করার কথা? না হ্যাঁ মানে ওরা খাচ্ছে মা। না আবার হ্যাঁ, ওরা মানেটা কি? মা পলক বকুল ওরা খাচ্ছে, আমি কোনো রকম একটু মুখে দিয়ে চলে এসেছি। থিসিস মা, তুমি বুঝো না। বুঝি না, ঠিক মতো যে খাওয়া হয়নি সেটা বুঝতে পারছি। খাবি কিছু? কিরে ঝগড়া করেছিস? মা আমি একটু এখানে কিছুক্ষণ শুয়ে থাকি, পরে কথা বলবো। জি সালামালাইকুম স্যার। সরাসরি লাইব্রেরিতে চলে এসো রাইট নাও। জি জি জি, আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি স্যার। জি। কোনো প্রবলেম? সরি, আমি গাড়ির অপেক্ষা করছিলাম। তুমি এখানে চলে এলে যে? জেসমিন মরুর মরিচিকার খোঁজে লাঞ্চ না করে বের হয়ে চলে গেছে, আর আমি তোমার খোঁজে চলে এসেছি এখানে ফোনে না পেয়ে। চলো অন্য কোথাও কথা আছে। ইস, কত কথা তারে ছিল বলে। ঠাট্টা নাই মহুয়া, তুমি বুঝতে পারছো না আমি তোমার খোঁজে চলে এসেছি। আমাকে খুঁজতে হবে না, আমি এই মাটিতে। জেসমিন আপু কোথায় উঠছে নাকি উল্কা? সব পাখি ঘরে ফেরে, জেসমিন আপাও ফিরবে মোহের ঘূর্ণিঝড় থেকে, বাউকুরানি ক্ষণিকের। বলছো মহুয়া, কবে ফিরবে আমার সহজ সরল বোন? আমি ঝড়ের সংকেত দেখতে পাচ্ছি, দূর সমুদ্রে ঈশান মেঘের কোণ থেকে যেন ঝড় উঠে আসছে। প্রফেসর ভিন্ন মাত্রার মানুষ, ঊর্ধ্বমুখী, স্বাভাবিক, কিন্তু আমার কথা হচ্ছে পলককে নিয়ে। যেন সহজ সরল ঋষি, ছুঁয়েও ছোঁয় না যেমন তুমি আমাকে ছুঁয়েছ। উল্কা খসে পড়ে মাটির টানে, নিমিষেই ছাই হয়ে যায়। ভয় সেখানেই না? শুনেছি কেউ একজন অপেক্ষায় থাকে, বুকে টেনে ছাই হতে দেয়। বলছো মন থেকে? মনের আড়ালে মন, আমার মন বলছে। মনের আড়ালে মন, অপেক্ষায় কেউ একজন, আর আমাদের অপেক্ষা মন কি বলছে মহুয়া? আমাদের অপেক্ষায় গুড়ের শুকনো বালি। বেল ফুল এনে দাও, চাই না বকুল। বেল ফুল, বাংলার বেল ফুল, মল্লিকা, ইয়াসমিনা, জেসমিন, বাংলার বেল। না, চাই না, চাই না। বেল ফুল এনে দাও, চাই না বকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। চাই না হে না আনো আমি। এখানে
সুখবর জেসমিন। সুখবর স্যার? যে সুখবরের অপেক্ষায় ছিলাম পেয়েছি। আমি তোমাকে বলেছিলাম দর্শন ফিলোসফির ডানা বহু দূর নিয়ে যায়। কি করছেন স্যার? পাসপোর্টটা কি গাড়িতে রেখে আসলাম? পাসপোর্ট? পাসপোর্ট, ভিসা। পাসপোর্ট ভিসা কার স্যার? আমি জানতাম সৌভাগ্যের জানালা একদিন খুলে যাবে। জানালা নয়, সৌভাগ্যের বুলন্দ সিংহদুয়ার দরওয়াজা খুলে গেছে। কি স্যার মানে? ও ভিসা করতে গিয়ে কি ঝামেলা, বাট আমি কথা দিচ্ছি জীবন সংসার সব সব বদলে যাবে অবশ্য যদি আদৌ ফিরি। মানে সহজ জেসমিনাম, দেখো আজ পর্যন্ত এদেশ থেকে এই সুযোগ কেউ পায়নি, আমি পেলাম। রিসার্চ জীবনের সুউচ্চ মার্গের অফার। সুউচ্চ একটা সূক্ষ্ম বলয় আছে বিজ্ঞান ও দর্শনের জটিল সীমারেখায়, সেখানে সহজে কেউ প্রবেশ করে না। ভিন্ন মাত্রার জগতের ভিন্ন মাত্রার দর্শন। বড় কিছু অর্জনে জীবনের অনেক কিছু পিছনে ফেলে যেতে হয়, এমনকি বর্জনও করতে হয়। ঘাবড়াচ্ছ কেন? আমার সহযোগী ডক্টর সাকলায়ের তোমার মতো মনোযোগী ছাত্রকে জীবনের সুউচ্চ শিখরে পৌঁছে দেবে। আমি শিওর। হয়তো দেখবো 10 বছরের মধ্যে তোমাকে পাঠিয়েছে আমার ওখানে। 10 বছর? লিসেন জেসমিন, যে বলুক তুমি তোমার আরাধ্য পথ থেকে কখনোই বিচ্যুত হবে। ওকে, হাত খালি রাখবে না, আবর্জনা জমে যায়, বুঝলে? ওয়ান্ডারফুল একটা বই দেখো, দ্য বার্থ অফ এ নেশন। Jasmina, to say goodbye is to die little. বিদায় না, নবযাত্রা। আফসোস শুধু এই কিছুই হারাবো না এই বইয়ের জগৎ ছাড়া। রিসার্চের নানা ব্যস্ততার মধ্যে এখানে চলে আসতাম, তোমাকেও টেনে এনেছি বারবার আলোকিত লাইট হাউসের ইশারায়, আলোর সন্ধানে। আলো, দু চোখে অন্ধকার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার
বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি তলিয়ে যাচ্ছি ঘুরপাক খাচ্ছে ঘূর্ণিঝড় আমাকে কে বাঁচাবে কে দেবে মুক্তি বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিসার
বলো। পরাণ সখা বন্ধু হে আমার। ফিরে এলি যে? ওইভাবে হুট করে না খেয়ে চলে এলি, কি এখনো টেনশন কমেনি? বাবা কি রাগ! রাগ না, ঝড়, প্রচন্ড ঝড়। ঝড়? শুনতে পারছিস না? বুঝতে পারছিস না? এখানে ঝড়, প্রচন্ড ঝড়। তলিয়ে যাচ্ছি পলক, আমি তোর কাছে ফিরেছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি বলি, বয়ে এনেছিস ঝড়। কি বলছিস তুই? বুঝতে পারছিস না পলক? তুইও? আমি সত্যিই বুঝতে পারছি না। তোর চোখ হয়তো ঝাপসা হয়ে গেছে। শান্ত হ, দয়া করে শান্ত হ। নাকি নিজেকে আড়াল করতে চাচ্ছিস? না জেসমিন, অলৌকিক শক্তির অধিকারী জগতের মানুষ আমি নই। আমিও ভিন জগতের মানুষ নই। যে দেখ পলক, পলক ফেলিস না, আমি তার আগে নই। না জেসমিন, আমি অপলক শুধু তোকেই দেখেছি, আজ নয়, বহুদিন নয়। কি ভেতরটা হিম বরফ, ছুঁয়ে দেখ। বাহ, আজ হঠাৎ তোর ঘুম ভাঙল কার ছোঁয়ায়? রসিকতা, কবিতা না? রসিকতা কখন? আর কবিতা কখনো সখনো দু এক ছত্র এদিক ওদিকে ছুঁড়ে মারি কবিতা বলে চালিয়ে দিই। আসলে অলৌকিক শক্তির অধিকারী অবাস্তব জগতের মানুষ আমি নই। তাই নেই তো? তুই রাগ করছিস কেন? দেখ, আমি যা বলছি সেটাই সত্যি। আমি সত্য মিথ্যার কোনো হিসাব করতে আসিনি। বিশ্বাস কর পলক, তুই বিশ্বাস কর। আমি ভীষণ একা। আমার সব টুকরো টুকরো হয়ে গেছে। আমাকে ভাসিয়ে দিয়ে আমি ভয়ঙ্কর। কে বলেছে তুই একা? কে বলেছে? আর কি বললি? ভয়ঙ্কর একা? কি ভয়ঙ্কর কথা জেসমিন। এই পৃথিবীতে আমরা কেউ একা নই, তবে সময় সময় বোধের দ্বারা ঝাপসা হয়ে যায় কুয়াশা। তবে কি দেখ, সমুদ্রের বুকে দূরে দূরে ছড়ানো ছিটানো দ্বীপগুলো কি একা? না, পাক পাখালি আছে, প্রজাপতি আছে, ঢেউগুলো সৈকতের বুকে আছড়ে পড়ে, জীবনের ছোঁয়া আছে। মেঘগুলো নীলাকাশে কি একা? আমার তোকে আজকে একটা অনুভূতিহীন ভাবা একটা মানুষ হয়ে যাচ্ছে। কেন কেন? না জেসমিন, আমি ফাঁপা নই। আমার অলৌকিক আলো ছড়ানো মেরু প্রভাও নেই। আবার আমাকে ঘিরে গ্রহ তারা নক্ষত্র ঘুরবে পূজার ফুল নিয়ে, তাও নয়। আমার এসব বয়ান শুনতে এখন ভালো লাগছে না। তুই রেগে গেছিস। আধার মুছে ফেলা যায়? আধার মুছে ফেলা যায়। যায়,
আর আধার কেন জন্মে জানিস? কারণ আমি আমার কথা বলি, তুমি তোমার কথা বলো। আমরা কেউ আমাদের কথা বলি না। অন্ধকার সেখানে আর আধার ধেয়ে আসে। জেসমিন, ভাবাবেগ ভাইরাস আর মোহ ভয়ঙ্কর ভাইরাস। বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে দেয়, নিঃশব্দে কুড়ে কুড়ে খায়। মুছে ফেল মল্লিকা, সব মুছে ফেল। মল্লিকা? হ্যাঁ মল্লিকা, আদি অকৃত্রিম মল্লিকা। ওই মরুভূমির বালু কণায় জন্মানো জেসমিন, অথবা জেসমিন আমি ইয়াসমিন তুই না, তুই এই ভেজা মাটির মল্লিকা। তুই তোর বাবা মার অন্তরে ফোটা প্রথম ফুল। জেসমিন, জেসমিন মুছে ফেল, বাড়িয়ে দে, বাড়িয়ে দে হাত, মুছে ফেল সব, মুছে ফেল। আমি আমার কথা, তুমি তোমার কথা। আমরা বলি না তাই এই তো শ্বাস ফেলবে, আমি অনুভব করছি তোর বুকে আর হিম বরফ নেই। আমার ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। বলো কিসের ভয় জেসমিন? আমি তো আছি। এ আধার সে আধার নয়, এ ঝড় মুছে দেবে দেওয়ালের আড়ালের সব অন্ধকার, মনের কোণের সব আধার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরা